সালাম আলাইকুম। হাসিনা মিথ্যা মামলা থেকে আপনার অব্যাহতি পাচ্ছেন, মিথ্যা মামলা। তো কেরানীগঞ্জে 120 জনের নামে কি হত্যা মামলা হয়েছিল, হ্যাঁ, সেটা থেকে হাসিনা প্রমাণ হয়েছে যে উনি ওই হত্যা মামলার সাথে জড়িত না। অথচ আইসিটি আন্তর্জাতিক ট্রাইব্যুনাল এটার মামলা সম্ভবত শুনানি করে রায় দিয়ে গেছে। তো আমি বলছিলাম যে মানে তাজুল ইসলামকে সরাই দেওয়া হয়েছে মানে কি আর বিচার হবে না। আমি না, বাংলাদেশের 18 কোটি মানুষ ধরলাম, আপনারা 1 কোটি মানুষ বিএনপি করেন, কিন্তু সবাই বলতেছে, বাকি সবাই বলতেছে যে হবে না আর বিচার। আমি এই জন্যই বলছিলাম, আমার একটা ভিডিওতেও আছে। তো এই হচ্ছে অবস্থা। তো এখন এটা যেহেতু অবস্থা, সাথে আরো কার যেন জামিন হয়ে গেছে, মানে শুরু হয়ে গেছে। প্রেসক্রিপশনে যা যা লেখা ছিল তার একটা একটা করে বাস্তবায়ন শুরু হয়ে গেছে এবং কাজ হচ্ছে। কাজ হচ্ছে। মামার বাড়ি থেকে আসছেন, হ্যাঁ, মামা ওই যে মানে কি কি শর্ত দিয়ে দিচ্ছে, কিছু তো পূরণ করতে হবে, আর নাহলে আবার তো মামার বাড়িতে বেড়াইতে যাইতে হবে আপনারে। কি নিয়ে যাবেন? এবং আপনার মামাতো ভাই তো এসে খবর নিতেছে দেশের মধ্যে, মামাতো ভাই প্রতি মাসে এসে খবর নিতেছে। এবং আমার ওই মামাতো ভাইয়ের মামাতো ভাই এবং ওই মামাতো ভাইয়ের মামাতো ভাইও যাইতেছে আবার আপনার নানির বাড়িতে বেড়াইতে, বুঝছেন? ওইখান থেকে উনি আবার প্রেসক্রিপশন নিয়ে আসতেছে এবং ওইভাবে প্রেসক্রিপশন আপনারা বাস্তবায়ন করতেছেন। হ্যাঁ, বললাম না যে আর কি বলবো, মানে আপনারা তো ভদ্রলোক, ভদ্রলোকদের আর কিভাবে অসম্মান করা যায় আমার 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 নলেজ অন্তত খেলে না, আমার নলেজ অন্তত খেলে না। আমি বলছিলাম যে মানুষের দুইটা আল্লাহ চোখ দিচ্ছে দেখার জন্য, এবং দুইটা চোখ দিচ্ছে সেই চোখ দিয়ে দেখে মগজে গিয়ে রিয়েলাইজ করার জন্য যে আমি এই কাজটা খারাপ করতেছি, আমার একটা লজ্জা বোধ হচ্ছে। আমি চুরি করতেছি, আমার লজ্জা বোধ হচ্ছে। আমাকে চোর ডাকতেছে, মানুষ আমাকে প্রকাশ্যে চোর বলতেছে, মানুষ আমাকে প্রকাশ্যে খারাপ বলতেছে। এই রিয়েলাইজেশন গুলো যদি আপনার মস্তিষ্কে গিয়ে যদি আপনাকে যদি মানে মানে হিউম্যান বিং বলে একটা কথা আছে, যদি ওই জিনিসগুলো যদি আপনাকে যদি নাড়া না দেয়, তাহলে আপনি কোনো দিন ভালো মানুষ হইতে পারবেন না। ভালো মানুষের সংজ্ঞা কি? ভালো মানুষের সংজ্ঞা মানে কি? মসজিদে দান করা, এতিমদের খাওয়ানো, তারপরে 5 ওয়াক্ত নামাজ পড়তে পড়তে এখানে করে ফেলা, এগুলো ভালো মানুষের কাজ না। এগুলো হচ্ছে আল্লাহর ইবাদত বা আল্লাহর কাজ, করলে করবেন, না করলেন না, ওইটা আল্লাহর কাছে কি আল্লাহর সাথে আপনি বুঝেন, কিন্তু সমাজের প্রতি আপনার কিছু দায়বদ্ধ আছে। আজ যে আমি কথা বলতেছি, সমাজের প্রতি আমার দায়বদ্ধ আছে। হ্যাঁ, আপনি সমাজের দুইটা ভালো মানুষের জন্য কিছু করে দিয়ে যান, এটা হচ্ছে আপনার সমাজের দায়বদ্ধ। আপনার পরিবারের প্রতি আপনার দায়বদ্ধতা আছে, আপনার বাবা মা ভাই বোন, হ্যাঁ, ওদের যে দেখাশোনা করতেছেন, বা আপনার ওয়াইফ আছে, বাচ্চা কাছে, ওদের প্রতি দায়বদ্ধতা, সেটা হচ্ছে ভাই দায়বদ্ধতা নিয়ে জন্মাইছেন, রাষ্ট্র পরিচালনা করতেছেন, আপনাদের প্রতি দায়বদ্ধতা আছে। দায়বদ্ধতা বুঝাই দিলাম। আপনারা যদি না বুঝে থাকেন, যারা যারা দেশ চালাচ্ছেন, শিক্ষিত লোক অশিক্ষিত লোক দেশ মিলাই তো দেশ চালাচ্ছেন, হ্যাঁ, কিছু বলার নাই এখন আর। ওই যে বলছি যে সামনে আসতেছে আলফা, এই আলফা না আসলে এই দেশ আর কোনোদিন বাংলাদেশ হবে না। ভালো থাকবেন।